নাম হচ্ছে কুমার সচি। তুমি আমাকে বহু সাধনার ফলে পেয়েছো গো মা, তাই তোমার শ্রীচরণে আমি নিবেদন জানাই, আমার যেন কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হোক। আমি যেন, তাইলে মা বাবার চরণে সন্তান যদি প্রণাম করে, আমি যদি প্রণাম করি, তাহলে কৃষ্ণের কৃপা হয়ে যায়, আমার গোবিন্দের কৃপা হয়ে যায়। ওই শিক্ষাটা দিয়ে দিবেন, তখন দেখবেন উপযুক্ত ছেলে বা মেয়ে হলে আপনার বুকে লাথি মেরে চলে যাবে না। আর যদি যায়, আমাকে একটা ফোন দিবেন, আমি আপনাদের সম্মুখে এসে 108 বার কান ধরে উঠবস করব। যে সন্তান ছোটবেলা থেকে পিতা মাতাকে সম্মান করে ভক্তি করে, ওই সন্তান কোনোদিন বড় হলে মা বাবার বুকে লাথি দিয়ে চলে যাবে না। শাস্ত্র হেন বলে, আমার মহাপ্রভু নিজে বলছে, কোনোদিন যাবে না। মায়েরা কাঁদেন, মেয়ে উপযুক্ত হয়ে গিয়েছে, মা বাবাকে সব কিছু লাথি মেরে, বংশধরকে লাথি মেরে অন্য ছেলের সাথে চলে গিয়েছে। মা কাঁদেন রায় রায়, বাবাও কাঁদে। কেন গিয়েছে? তার এই বাপকান্তি নেই, মহাপ্রভুর কনিক আদর্শ নেই। তাই প্রত্যেক মা বাবার উচিত আপনার সন্তানকে এইভাবে গড়বেন, দেখবেন কোনোদিন আপনার সন্তান আপনাকে লাথি মারবে না। আর আপনার যখন বার্ধক্য বয়স হবে, ওই সন্তান মেয়েই হোক আর ছেলেই হোক, ওই সন্তান কোনোদিন আপনাকে একটা নিরুপায় জায়গায় রেখে চলে যাবে না। আপনিও ছেলে মেয়ে বলে কাঁদবেন না। এটা গৌরহরির শিক্ষা। মা, তুমি হলে আমার জননী, আমি তোমার প্রণাম করছি গো মা, আমার জন্য কৃষ্ণ প্রাপ্তি হয়, আমি কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি, এই আশীর্বাদ করো গো মা। তোমার সচি মা মস্তকে ধরে বলছে, গৌরহরি, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার যেন কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হোক। মা হাত ভরে আশীর্বাদ করলেন, গৌরহরি, আমি তোমাকে মন দিয়ে প্রাণ দিয়ে আশীর্বাদ করলাম। মা বাবা যখন সন্তানকে মন দিয়ে প্রাণ দিয়ে আশীর্বাদ করে, সেই সন্তান কৃষ্ণ প্রাপ্তি ছাড়া আর কিছু হবে? মন দিয়ে প্রাণ দিয়ে। আর মা বাবা যখন মন দিয়ে প্রাণ দিয়ে সন্তানকে ভালোবাসে না, ওই সন্তান দেখবেন নরবরে হয়ে যায়, লাইন আউট হয়ে যায়। মায়ের যে কত বড়, এই হৃদয়ের মধ্যে কতগুলো পার্টস আছে। বিদেশেতে কেবা নারীর পুত্র মারা যায়, আর পাড়াপড়শি জানবার আগে আগে জানে মা। মায়ের কাছে কোনো টেলিফোন আসেনি, সন্তান বিদেশে লেখাপড়া করে, আর মা চঞ্চল মন নিয়ে ওই ঘরে সেই ঘরে যায়, গিয়ে বলে, ও দিদি, আমার মনটা জানি কেমন করছে, মনে হয় গো আমার সন্তানটা বিদেশে গিয়েছে, লেখাপড়া করছে, মনে হয় কোনো সমস্যায় পড়ছে। মা আলমনা হয়ে ওই ঘরে সেই ঘরে গিয়ে বলে, ও দিদি, ও মাসি, আমার মনটা কেন এমন করছে। সাথে সাথে টেলিফোন আসছে 2 দিন পরে, ওই সন্তান হসপিটালে ভর্তি হয়ে আছে, সে অসুস্থ হয়ে গিয়েছে। কিন্তু মায়ের কাছে তো কোনো টেলিফোন আসলো না, টেলিগ্রামও আসলো না। মায়ের মন এইভাবে হলো কেন? অর্থাৎ মায়ের বাবার মধ্যে বাৎসল্য প্রেম। মা বাবার অন্তরে যখন বাৎসল্য প্রেম, সন্তান যখন হাবুডুবু খায়, তখন কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়ে থাকে। তখন মা এটা ছোট সন্তানকে যদি কিছুক্ষণ আঘাত করেন, সন্তান কি করে? আঘাত পেয়ে দৌড়ে চলে যায়।
মাও পিছু পিছু দৌড়ে দৌড়ে না, তখন সন্তানকে কি আপনি নাগাল পাবেন? কারণ সন্তান তো যেভাবে দৌড়ছে আপনি তো পারছেন না। কিছুক্ষণ পরে মা ওই সন্তানকে দেখতে পাচ্ছে না, সন্তান যে আঘাত করেছেন আপনি, তখন সন্তান, মায়ের সন্তান তো, তখন গিয়ে বলে, ও দিদি, আমার সন্তানকে আমি আঘাত করেছিলাম, ওইদিকে আসলো নি গো। বেশি সময় অতিবাহিত হচ্ছে না, মা কি করেছেন, এক নয়নে শাসন আর এক নয়নে কি রাখছেন, আদর রেখেছে। আর ওই সন্তানকে যদি অন্য কোনো মা আঘাত করে, গায়ের মধ্যে দাগ পড়ে যায়, তখন মা কি করেন, কাঁদিয়া বেড়ায়, কাঁদিয়া বেড়ায়, কাঁদিয়া বেড়ায়, কাঁদিয়া বেড়ায়, কাঁদিয়া বেড়ায়, কাঁদিয়া বেড়ায়, সন্তানের আঘাতে কাঁদিয়া বেড়ায়, সন্তানের আঘাতে কাঁদিয়া বেড়ায়, সন্তানের আঘাতে কাঁদিয়া বেড়ায়, সন্তানের আঘাতে কাঁদিয়া বেড়ায়। আমার সন্তানকে আঘাত করলো গো, 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 কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়, আমার সন্তানকে আঘাত করলো গো, কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। বাৎসল্য প্রেমের এই তো ধারা, কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়, বাৎসল্য প্রেমের এই তো ধারা, আপনি যদি মারেন, সন্তানের গায়ে যদি আঘাত লাগে, মা কাঁদেন, এসে আমি এত জুড়ে মেরেছি গো, দাগ পড়ে গিয়েছি। আর অন্য কোনো মা যদি মারে, দাগ পড়ে যায়, মা কেঁদে বেড়ায়। মা কি করেন, বড় সিনিয়র যারা আছে তাদেরকে গিয়ে বিচার দেন না, আমার সন্তান কি অপরাধ করছে গো, আমাকে বললো না, আমার সন্তানটাকে এইভাবে মেরে আঘাত দিয়ে ওই থেকে সর্বঙ্গের দাগ পড়ে গিয়েছে। মায়ের অন্তর কাঁদে। এটা কোন প্রেমের মাধ্যমে? বাৎসল্য প্রেমের মাধ্যমে। ভগবান বর্ণনা করছেন, কত সুন্দর করে দেখেন। সন্তান জন্মগ্রহণ করে, আগে কার বদন দেখে? মা। পিতার বদন দেখে না মায়ের বদন দেখে? মায়ের বদন দেখে। পিতা কোথায় আছে? বাইরে। পিতা মনে করেন আমেরিকায় আছে। সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করে মায়ের বদন কানি দেখছে, বাবার বদন তো দেখছে না। যখন সন্তান বড় হয়ে গিয়েছে, হাঁটে, তখন মা বলবে, ওই তো তোমার বাবা আমেরিকা থেকে এই বিমান যুগে আসবে। তখন সন্তান কি করবে? আঙ্গুল দিয়ে মাকে দেখাবে বিমান কখন আসবে। তখন ওই বাবা যদি বিদেশ থেকে আসেন, আমেরিকা থেকে, তখন দেখবেন ওই সন্তান বাবা বলে বাবাকে জড়িয়ে জন্মগ্রহণ করে। তো সন্তান মায়ের বদন দেখেছে, বাবার বদন তো দেখেনি, তাহলে বাবাকে কেন জড়িয়ে ধরলো বলুন? এই প্রশ্নটা রেখে গেলাম, যদি আগামী বছর আসি, মায়েরা উত্তর দিবেন, বাবারা। মায়ের বদন দেখে বাবার বদন তো দেখলো না, তাহলে কোন আইনের বলে ওই সন্তান বাবাকে বাবা বলে ডাকে? বলবেন আপনারা। একমাত্র সঠিক কথাটা হলো এটাই, আপনারা বর্ণনা বিস্তৃত করে বলবেন, বাৎসল্য প্রেম। কারণ মায়ের বাবার যে আর মায়ের যে সমন্বয়ে সন্তান আসলো, এটা অপ্রাকৃত সম্পদ, যেটা ভগবান কোনোদিন ক্রয় করতে পারেন। এই অপ্রাকৃত সম্পদ মায়ের বাবার অন্তরে আছে, যেটা গোবিন্দ ক্রয় করতে পারেনি, যার নাম হলো বাৎসল্য প্রেম। ওই বাৎসল্য প্রেমের কারণে ছেলে যখন বড় হয়ে 10 বছর 12 বছর হয়ে যায়, মেয়ে হোক, ওই সন্তান বাবা আসা মাত্র ওই সন্তান কি করে? বাবা বলে সম্বোধন। তাই বলছি, এটা হলো কৃষ্ণ প্রেমের, গৌর প্রেমের ধারা। বুঝতে পারছেন? খুব একটা জটিল প্রশ্নের উত্তর দিয়েছে। কার বলে বাবাকে বাবা বলে? এই তো বাৎসল্য প্রেম। এই যে রক্ত মাংস হলো, মেদ হলো,
ভগবানের অপ্রাকৃত ধন মায়ের অন্তরে প্রবেশ করলো। কার কাছ থেকে? বাবার কাছ থেকে। গৌর হরিবল। বাবার কাছ থেকে গিয়েছে। এই জন্য আমরা দেখি বলে, আমরা কখনো কখনো ভগবানের উপরে উঠে বলি, দেখবেন দিদিমারা ঠাকুরমারা বলে, আমার 3টা মেয়ে হয়েছে গো, 3টা নাতনি হয়েছে, পরেরটা যদি একটা নাতি হতো। মায়েরা বাবারা কিন্তু বলেন, আপনি কে আর আমি কে নাতি আর নাতনি দেখার? ও দিদি, আমার 2টা মেয়ে হয়েছে গো, পরেরটা যদি আমার একটা ছেলে হইতো। আমরা এই কথা বলি না? তাহলে আমরা কৃষ্ণ ভজন গৌর ভজন থেকে কিন্তু চলে যাই, চলে যাই না? বলুন বাবারা, আমি কি অপ্রকৃত কথা বলছি? 2টা মেয়ে হয়েছে, এরপর একটা আমার ছেলে হবে। আপনি কি করে এই অধিকার পেলেন? এরপর একটা ছেলে হবে না মেয়ে হবে? তাহলে আমরা কিন্তু কখনো কখনো গোবিন্দের ঊর্ধ্বে উঠে যাই। তখন ভগবান গৌরহরি হাসেন, এসে এসে বলেন, তুমি কে? তুমি কে ছেলে এবং মেয়ে নিতে? আমি যদি তোমাকে হুকুম না করি তাহলে তুমি ছেলে হবে না মেয়ে হবে কেউ বলতে পারবে? যত বড়ই আপনার সায়েন্স ল্যাবে যান আর তথ্য প্রযুক্তির দেশে যান, কাজ হবে না। এটা হলো কি? ভগবান প্রদত্ত সম্পদ। মনে রাখবেন, ছেলে বা মেয়ে পাওয়া কোনোদিন মনে করবেন এটা অবহেলিত ধন নয়, ভগবান প্রদত্ত সম্পদ। মেয়ে পেয়েছেন 3টা বা 2টা, ছেলে নেই, মেয়েকে মেয়ের মতে গড়ে তুলুন। ওই মেয়ে আপনাকে লালন পালন করবে। আর শত সহস্র প্রমাণ ভাগবতে আছে, আমাদের বৈষ্ণব ধর্মে আছে। আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের শ্রীমঙ্গলে একজন ব্যবসায়ী, সে কি করেছে, তার 3টি, সে এক ফ্যামিলিতে বিয়ে করেছে। তারা 3 বোন, তাদের কোনো ছেলে সন্তান নেই। প্রথম বোনের বিয়ে হয়েছে, সে ডাক্তার। দ্বিতীয় বোন সে ব্যবসায়ী। তৃতীয় বোন সে পুলিশে চাকরি করে। বুঝতে পারছেন? এখন সম্পদ বিক্রি করিয়া বাবা দিয়েছে। এখন মা বাবাকে কে পালবে? সম্পদ বিক্রি করে দিয়েছে। তার 2 নম্বর মেয়ের যে জামাই অর্থাৎ ব্যবসায়ী, সে কি করেছে, তার বাড়িতে তার শ্বশুর শাশুড়িকে এনেছে। এনে বলছে, মা বাবা সম্বোধন করে বলছে, আপনার তো শ্বশুর শাশুড়ি, আপনার 3 মেয়েকে বিয়ে দিয়েছেন। আমি যদি আপনার নাতনি যদি সে ডাল দিয়া খায়, আপনি ডাল দিয়ে খাবেন। আপনি আমার এখানে থাকবেন, খাবেন, তাকুর ভোজনা করবেন। বুঝতে পারছেন? এখন এইভাবে লালন পালন করছেন। এই দ্বিতীয় জামাইয়ের আলোয় এসে তারা কি করলো, দেহ রাখলো শ্বশুর শাশুড়ি। দেহ রাখার পরে তার বাড়িতে হরিনাম সংকীর্তন দিয়েছে ওই ব্যবসায়ী জামাই। এবং শ্বশুর শাশুড়ির যত ঊর্ধ্বদয়িক ক্রিয়া যা কিছু সব 2 নম্বর জামাই করেছে। এতে কি আপনার উদ্ধার হবে না? তাহলে ছেলে দিয়ে কি করবেন আপনি? মেয়ে যদি মেয়ের মতো হয়, তাহলে আপনার মেয়েকে বিয়ে দিতে উপযুক্ত সন্তান পাবেন, জামাই পাবেন, পাবেন না? তো ওই ব্যবসায়ী আজ শ্বশুর শাশুড়ির নামে অষ্টপ্রহর কীর্তন দিয়েছে, দিয়ে শ্বশুর শাশুড়ির সেই শ্মশান ঘাটে কি করেছে, মন্দির করেছে, মন্দির প্রতিষ্ঠা করেছে বাড়িতে, অহরাত্র কীর্তন দিয়েছে। তাহলে কি আপনার মেয়ের ছেলের কাজ করেনি? আপনার নিজের ছেলেকে এই কাজগুলো করবে? বলুন, আপনি করবে না তো। কিন্তু আপনার মেয়ের জামাই হয়ে এই শ্বশুর শাশুড়ির মনে রাখবেন, এই কথাগুলো বলবেন না যে আমার 3টি মেয়ে হয়েছে, এরপর একটা যদি আমার ছেলে হতো, এই কথাগুলো বলবেন না। আর পয়লা যদি আমার নাতি হতো, এই কথাগুলো বলবেন না। ভগবানের উপরে যাবেন না। এটা হলো কৃপার বস্তু, মা বাবার কৃপার বস্তু, সাধন লব্ধের বস্তু। বুঝতে পারছে? দুলায় দূষর অঙ্গ রাধা মোহন পদ করতই
তৈয়া আয় রাধা অনপদ কর তৈয়া রে রাধা মন পদ কর তৈয়া রাধা মোহন দাস পদকর্তা গৌরহরি এসে কি দেখছেন দেখতে পাচ্ছেন ধুলায় ধূসরঙ্গ গৌরহরির সর্বঙ্গে ধুলো তোমার মা দেখতে পেয়ে বলছেন নিমাই গৌরহরি তোর সর্বঙ্গে ধুলো তখন মা কি করছেন রামানন্দকে বলছেন স্বরূপকে বলছেন এ স্বরূপ এ রামানন্দ আমার গৌরহরিকে কে ধুলো দিয়েছে তার সর্বঙ্গে ধুলো কেন মা প্রশ্ন করছেন স্বরূপকে বলছেন স্বরূপ তো হলো মহাপ্রভু পার্শ্বদ রামানন্দকে বলছেন রায় রামানন্দকে বলছেন স্বরূপকে বলছেন দামোদরকে বলছেন আমার গৌরহরির গায়ে ধুলো কেন সচিমা যখন এই কথা বলছে তখন সময় সব ভক্তরা সচিমার দিকে চেয়ে আছে চেয়ে বলছে তোমার গৌরহরির সর্বঙ্গে ধুলো কেন মা তুমি গৌরহরিকে জিজ্ঞেস করো তখন সময় মা বলছেন কে দুলু দিয়েছে দুলো দিয়েছে আয় কে দুলু দিয়েছে দুলো দিয়েছে গৌরহরির সোনা রঙে কে দুলু দিয়েছে হরে গৌরী সোনা রঙে কে দুলো দিয়েছে গৌরহরির সোনা রঙে কে দুলু দিয়েছে গৌরী সোনা রঙে কে দুলো দিয়েছে অস্বরূপ দামোদর কে দুলু দিয়েছে অস্বরূপ দামোদর কে দুলো দিয়েছে অস্বরূপ দামোদর কে দুলু দিয়েছে অস্বরূপ দামোদর কে দুলো দিয়েছে মা প্রশ্ন করছেন এই স্বরূপ দামোদর আমার গৌরহরির অঙ্গে কে দুলু দিয়েছে তাড়াতাড়ি বল তখন তারা কি বলছেন জানে আমরা দুলু দেই আমরা দুলো দেই না আমরা দুলু দেই আমরা দুলো দেই না সে নিজে দুলু মেখেছে আমরা দুলু দেই বসে নিজে দুলি মেখেছে আমরা দুলি দেই না নিজে দুলু মেখেছে আমরা দুলু দেই বসে নিজে দুলি মেখেছে আমরা দুলি দেই না সুরদনির তটে নিজে দুলু মেখেছে সব সুরধনী তোকে নিজে দুলি মেখেছে সুরদনির তটে নিজে দুলু মেখেছে সব সুরধনী তোকে নিজে দুলি মেখেছে এই যে দুলু মাখা গৌরহরি মাখলেন সুরধনির তটে নবদ্বীপে রায়গড় তার মাখেননি রায়গড় কি দুলু মেখেছেন আপনি আমি দেখেছি দুলু মেখেছেন তো কারণ মহাপ্রভু যদি পিত্রালয়ে এসে থাকেন হেঁটে হেঁটে তাহলে তো এই দুলুটা তো মহাপ্রভুর পদনিশ্রিত দুলু কিন্তু মহাপ্রভু কি রায়গড় মেখেছে বিশ্বাস করলাম আমার মহান্ত বাবাজি বলছে এখন এই দুলু কি বাউবল মেখেছেন হবিগঞ্জ মেখেছেন নবীগঞ্জ মেখেছেন বিয়ানীবাজার মেখেছেন গোয়ালাবাজার মেখেছেন সিলেট পাঠানটুলা মেখেছেন তত্ত্বটা দেখেন কোথায় লুকিয়ে তো আছে এই তত্ত্বটা বলতে 2 ঘন্টা সময় লাগবে রেখে দিলাম কারণ এটা একটা জটিল প্রশ্ন এই দুলুটা তো পাঠানটুলা মেখেননি রায়গড় মেখেছেন সিলেট জিন্দাবাজার কি মেখেছেন তাই এটা জটিল তত্ত্ব এখানে রেখে দিলাম আর তাই বলছেন আমার আমার মহান্তজি বলছেন আকাশে হরি বাতাসে হরি আকাশে হরি বাতাসে হরি আকাশে হরি বাতাসে হরি আকাশে হরি বাতাসে হরি প্রতি নিঃশ্বাসে হরি আকাশে হরি বাতাসে হরি প্রতি নিঃশ্বাসে হরি আকাশে হরি বাতাসে হরি প্রতি নিঃশ্বাসে হরি আকাশে হরি প্রতি নিঃশ্বাসে হরি আকাশে হরি বাতাসে হরি প্রতি নিঃশ্বাসে হরি প্রতি নিঃশ্বাসে হরি আকাশে হরি বাতাসে হরি এই যে মহান্তজি কথাটা বললেন এই কথাটা কি আপনি আমার বিশ্বাস হচ্ছে না আপনাদের শ্বাস প্রশ্বাস হচ্ছেন কার শক্তি বলে
আমার কি শক্তি আছে? আপনাদের হেঁটে হেঁটে এখানে আসছেন কীর্তন শ্রবণ করতে, আপনি আমাকে আসার শক্তি আছে বাবা? শক্তি নেই। শক্তি কে দিয়েছে? গৌর হরি ভগবান। তাই নিঃশ্বাসে হরি, প্রশ্বাসে হরি, আকাশে হরি, বাতাসে হরি, দুলোতেও হরি। তাই দোলায় গোরা গহরি দাও হে, দুলাই গড়া গরি রাহে, দোলায় গোরা গহরি দাও হে। হরে দুলাই গড়া গরি রাহে, কৃষ্ণ কৃষ্ণ বলে দোলায় গোরা গহরি দাও। ভগবান কৃষ্ণ কৃষ্ণ বলে দুলাই গড়া গরি রাহে, পরকালের উপায় হবে রে। ভজ কালের উপায় হবে রে, আয় পরকালের উপায় হবে রে। রে ভজ কালের উপায় হবে রে, আরে বড়দের দোলায় গরি দাও হে, বড়দের বাড়ির উপায় হবে এ রে। বাজারে দুলাই গরি রাহে, পরে বারে উপায় হবে, বাজারে দুলাই গরি রাহে, পরে বারে উপায় হবে, বাজারে দুলাই গরি রাহে, বাজারে উপায় হবে। জয় রাধা, জয় রাধা, জয় রাধা, জয় রাধা। এই এলো আকাশে হরি, বাতাসে হরি, প্রশ্বাসে হরি, নিঃশ্বাসে হরি, মেদিনীতে হরি, মাটিতে হরি, সব কিছু হরিময়। এই জন্য আপনি যত কিছুতে দেখবেন ভগবানময়। এটাকে আত্মস্থ যে করতে পেরেছে তারাই মহান্ত বৈষ্ণব এবং সদাচারী হতে পারছে। আমরা কি আপনি আমি কিন্তু আত্মস্থ হতে পারছি না। আমরা কিন্তু আত্মস্থ হতে আমাদের সময় লাগে, কিন্তু মহান্ত বৈষ্ণবগণ যারা আছেন, যারা নিজের সেই স্মরণ মনন করছেন, তারা দেখেন আত্মস্থ হচ্ছে আর ভগবানের চরণে আত্মনিবেদন করছেন। জয় হরি। বুঝতে পারছেন? তাই সেই ধুলোর কাহিনীটা আর বললাম না, সময়ের দরকার। আচ্ছা যাই হোক, সেই আপনার দিনে গৌর হরি কি করছেন? দুলাই গড়াগড়ি দিচ্ছে। গৌর হরি তারপরে যখন এই লীলাগুলো হয়েছিল তখন ভক্তদেরকে বলছিলেন, কি বলছিলেন? সেই দিন আমি ধুলো মাগবো, আবার সেই দিন আমি ধুলো মাগিব, আবার সেই দিন আমি ধুলো মাগবো, আবার সেই দিন ধুলো মাগিব, যেই দিন নবদ্বীপে আমি গৌর হব, আবার সেই দিন আমি ধুলো মাগবো। যদি নবদ্বীপে গৌর হব, সেই দিন আমি ধুলো মাগিব। যেদিন নবদ্বীপে আমি গৌর হব, আবার সেই দিন আমি ধুলো মাগবো। আবার হরে গৌর হব, সেই দিন আমি ধুলো মাগিব। হারাবে হারাবে বলে, রাধে রাধে বলে, হারাবে বলে, ভগবান রাধে রাধে বলে, করি দিয়ে হারাবে হারাবে বলে। হরে দুলাই গড়া গরি দিয়ে, রাধে রাধে বলে, রাধে বলে, রাধে বলে, কৃষ্ণ রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে, সেই দিন আমি গড়া গড়িব, কৃষ্ণ বলে। বুঝতে পারছেন? গৌর হরি বলছেন ভক্তদেরকে,
আমি সেই দিন দুলো মাগব, যেদিন নবদ্বীপে গৌর হব। তখন পদকর্তা বলছেন, এরাই তো তারা রে, এলাই তো তারা রে, এলাই তো তারা রে, এলাই তো তারা রে, গৌরাঙ্গে অঙ্গ হয়ে এলাই তো তারা রে, আরে তুই আমায় অঙ্গ হয়ে এলাই তো তারা রে, রে গৌরাঙ্গ মূরতি রে এলাই তো তারা রে, আরে গৌরাঙ্গ মূরতি ধরে এলাই তো তারা রে, হ্যাঁ এলাই তো তারা রে, হ্যাঁ এলাই তো তারা রে, অঙ্গ হয়ে এলাই তো তারা রে, গৌরাঙ্গ মূরতি ধরে এলাই তো তারা রে। মধুর বৃন্দাবন কি, আমার প্রাণ গোবিন্দ কি। এই তো আমরা মধুর বৃন্দাবনে প্রবেশ করলাম। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, না পৌঁছিল কাহার শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও কাষ্ঠগণ, যেইজন মরে অকারণে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন, দুইটি কর্ণ দিয়ে কৃষ্ণের মধুর বাণী প্রবেশ হচ্ছে, ইচ্ছা করে ওই কর্ণ দিয়ে বের করে দিবেন না, হৃদয়ে হৃদয়ঙ্গম করবেন। তাই বলছেন, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, না পৌঁছিল কাহার শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও হাষ্টগণ, যেইজন মরে অকারণে। অর্থাৎ যেখানে কৃষ্ণ কথা ভাগবতীয় কথা হয়, শ্রবণাঙ্গ উন্মুখ করে শুনবেন, শুনে দেহটাকে হৃদয়ে বৃন্দাবন করবেন। যারা আমার মতো পাষণ্ড কীর্তনে এসে মন উচ্চাটন চলে যাব, এই ধরনের ভাবকান্তি নিয়ে যারা যারা আসি আমরা, তাদের মধ্যে কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী হৃদয়ে প্রবেশ হয় না। কেউ কেউ দেখবেন আমার মতো পাষণ্ডরা একটু সময় বসেন আবার উঠে যান, আবার বসেন আবার উঠে যান, মানে তাদের মধ্যে রতি জ্ঞান কৃষ্ণ স্মৃতি সেই বিশ্বাস স্থাপন হয় না। তাহলে আমার মতো পাষণ্ড, আপনাদের মতন নয়, আপনারা তো মহাপ্রভুর ভক্ত। আমার মতো পাষণ্ড দেখবেন ওইখান দিয়ে শ্রবণ হচ্ছে, ওইখান দিয়ে বের হয়ে যাচ্ছে। তাই বলছেন কৃষ্ণের মধুর বাণী এটা তরঙ্গিনীর মতো হৃদয়ে প্রবেশ করে, আর তরঙ্গিনীর মতো হৃদয়কে উদ্গীরণ করে। এই উদ্গীরণটা ধরে রাখবে তোমার মানব জনম সার্থক। বুঝতে পারছেন? তাই মধুময় শ্রী বৃন্দাবনে প্রতিদিন আমার গোবিন্দ সখাগণকে সঙ্গে নিয়ে বিনোদে খেলা খেলে, আজও খেলছে। দেখেন বিনোদ খেলা কি করে খেলছে। ছোট ছোট বালকগণ, এর চেয়ে ছোট ছোট বালক, শ্রীদাম সুদাম ধাম বসুদাম, তারা গোবিন্দকে ঘিরে ঘিরে কি করেছে, খেলাধুলা করছে। বেলি অবসান হয়ে গিয়েছে। তখন সময় শ্রীদাম সুদামকে বলছে, সুদামও শ্রীদামকে বলছে, এই ছোট ছোট সখার মধ্যে একজন ছিলেন বামুনের ছেলে, নাম হইল ডাক নাম বটু, আর তার ভালো নাম হইল মধুমঙ্গল। সে ব্রাহ্মণের সন্তান একজনই। সে শ্রীদাম সুদাম কি করছে দেখুন, ভাবটা দেখুন। মায়েরা, শিক্ষাটা দেখুন বৃন্দাবনে। আপনি আসলেন, লীলাস্মরণ করলেন,
আমরা কিছু নিলাম না, এটা কিন্তু হয় না। সুদাম, শ্রীদাম সুদামকে জিজ্ঞেস করছে, সুদাম ভাই, তুই যে দীক্ষা নিয়েছিস, গুরুর নাম নিয়েছিস, তুই কি একদিন গুরুকে দেখেছিস? ওই দীক্ষার মাধ্যমে ভগবান আসছেন তোর সামনে। শ্রীদাম সুদামকে প্রশ্ন করেছে। সুদাম বলছে, শ্রীদাম ভাই, আমি দীক্ষা নিয়েছি, কিন্তু আমি জানি গুরুদেবের নাম যখন নেই আমার খানায় চলে আসে। যখন আমার খানায় চলে আসে, তখন খানাইকে দেখে আমি কি বলি জানিস? আমার সঙ্গ ছাড়া করোনা, আমার সঙ্গ ছাড়া করোনা রে, আমার সঙ্গ ছাড়া করোনা, আমার সঙ্গ ছাড়া করোনা রে। বলে এ জন্মে নয়, জন্মে জন্ম আমার সঙ্গ ছাড়া করোনা। আমার জন্মে 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 আমার সঙ্গ ছাড়া করোনা রে, আমায় জন্মে জন্মে সঙ্গে রাখিও, আমায় জন্মে